আল্লাহ কো আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। ইসলামের বাতি আমি জ্বালিয়েই রাখবো। ইসলামের বাতি জ্বলবে, কার পছন্দ হয় কার হয় না দেখার সময় না। এই কথা ঠিক কিনা? কার চয়েস হয় কার চয়েস হয় না এটা দেখার সময় নাই। জ্বলছে বাতি জ্বলছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার বিয়ান পর্যন্ত বাতি একটাই জ্বলবে, ইসলামের বাতি। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? লা নাখাফু রাশিয়া ওয়ালা নাখাফু আমেরিকা ইলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল ইলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। যেখানে আলেম ওলামা নাই, যেখানে ইসরায়েলের দোসরেরা সব সাবধান হুঁশিয়ার। কথা ঠিক কিনা? ইসরায়েলের দোসরেরা হুঁশিয়ার সাবধান। ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ। ইহুদি নাসারা বেঈমান নিপজ্জাক নিপজ্জাক। নারায়ে তাকবীর। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم
المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চাঁদশী ঘাটাইল যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন জিবিজি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ ঘাটাইল বিশেষ করে উলামায়ে কেরাম এখানে অগ্রণী ভূমিকা রাখেন। যুব সমাজ ইসলাম প্রিয় মুসলমানরাও তাদের সহযোগিতায় পিছনে থাকেন, উলামায়ে কেরামের সাথে থাকেন। এই ওয়েদার খারাপ অবস্থাতেও প্রোগ্রামকে ধরে রাখার জন্যে যারা মাথার ঘাম পায়ে ফেলে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, গায়ের ঘাম দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তারা আমরা শ্রোতা বক্তা সকলেই এই বরকতময় উলামায়ে কেরামের মাহফিলে শরীক হতে পেরে খুশি না বেজার? চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। গুনাহের গাঠুরি বহন করে এসেছি মোনাজাত শেষে মাজলুম উম্মতের জন্য চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে নিজের গুনাহ খাতা মাফ করি। আল্লাহ আমাদেরকে নিজ নিজ অবস্থানে ফেরার তৌফিক দান করুক, যেরকম আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, একসাথে আমরা চা নাস্তা করেছি, উনিও এসে গিয়েছেন আলহামদুলিল্লাহ। উনি আমার পরে আসবেন, এই জন্য দোকানপাটে রাস্তাঘাটে যারা আছি, গতকালকে ওয়েদার খারাপ থাকার কারণে আমাদের উপস্থিতি কম ছিল, কতক্ষণ ঠিক কিনা? আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব বড় মাপের আলেম, শেখুল হাদিস, অনেক দামি আলোচনা করেছেন, কিন্তু শ্রোতা ছিল কম, আমি শুনেছি আজকে, কতক্ষণ ঠিক কিনা? আমার বড় ভাই, যার পরামর্শে আমরা হাটাদারিতে এই ময়মনসিংহের, বৃহত্তম ময়মনসিংহের যে কয়জন আমাদের ছাত্র মুরব্বী ছিলেন, আমাদের বড় ভাইরা, তার মধ্যে হুজুর ছিলেন আল্লামা কারি শামসুদ্দিন সাহেব দামাত বরকাতুহুম। এরপরে আরেকজন মুরব্বী ছিলেন বোয়াপুরের হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ সাহেব। আমাদের নেত্রকোনার ছিলেন একজন ময়মনসিংহের, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই কিছু আমাদের মুরব্বী ছিলেন। ওনাদেরকে আমরা উস্তাদের থেকে কম সম্মান করতাম না। বিশেষ করে সরাবাড়ির হযরত মাওলানা কারি শামসুদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ওনাকে আমাদের উস্তাদরা এত মহব্বত করতেন। মেখলে বিশেষ করে দেখেছি যে এই টাঙ্গাইল এলাকায় অন্য কাহারও দাওয়াতে আমাদের উস্তাদরা এত আসছেন কিনা জানি না। ভাইয়ের দাওয়াতে হাবিব শাহ হুজুর, ইউসুফ শাহ হুজুর, নোমান সাহেব হুজুর এবং অনেক আসাদা কেরাম অনেক এসছেন। এখন তো অনেকে দুনিয়াতে চলেই গিয়েছেন। আমি যাকে উস্তাদের মতো ছাত্র জীবনে মানতাম, উনি আজকের মাহফিলের সভাপতি। ওনাদের এলাকায় সরাবাড়িতেও আমি গিয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের সংগঠনে এসে আমলের নিয়তে, কিসের নিয়তে দোস্ত? আমলের নিয়তে, দিল নরম করে আমলের নিয়তে কিছু কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, যেরকম আমিন। দিলকে ছোট করে, মনকে ছোট করে, খাটো করে, আসলে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমার কোনো যোগ্যতা নাই, আমি নালায়েক, আমি অযোগ্য, এইভাবে নিজেকে একদম এনকেসার করে ভেঙে দিয়ে, চোরমার করে দিয়ে কিছু কথা বললে বা কিছু কথা শুনলে এগুলো দিলে লাগবে, আমলের সুযোগ হবে। কথা কোন ঠিক কিনা? जो बात दिल से निकलती है असर रखती है, যে কথা অন্তর থেকে বের হয় এই কথা বড় তাসির রাখে। কথা কোন ঠিক কিনা? এই জন্য অন্তর থেকে কথাগুলো বের হয় যেন, অন্তর থেকে কথাগুলো শোনাও হয় যেন, দুইটাই যদি হয় অন্তর থেকে, তাহলে আমলে জিন্দিগিতে সেটা বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ অহংকার, অহমিকা, আমিত্ব, আমি বড়, আমি আন্তর্জাতিক মানের, আমি অমুক, আমি তমুক, কোনো লাভে আসবে না।
কোনো ফায়দা হবে না, কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই ভয়াবহ দিনকে স্মরণ করো, উযকুর ইয়াউমা, ওই দিনকে স্মরণ করো, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন সন্তান সম্পদ কোনো কাজে আসবে না, যেদিন কোনো সম্পদ কোনো সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই দিন কাজে আসবে, ওই দিন কাজে আসবে ওই অন্তর, যে অন্তর প্রশান্তিময় অন্তর আল্লাহ যাকে দান করেছে। সুবহানাল্লাহ। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন, কিন্তু ওই ব্যক্তির এই কাজে আসবে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা, ইল্লা মান আতাল্লাহ, ওই ব্যক্তি যাকে আল্লাহ দান করেছেন। কি দান করেছেন? আল্লাহু আকবার। সে এসেছে রবের কাছে বিকলবিন সালিম, প্রশান্তিময় আত্মা নিয়ে। যেরকম সুবহানাল্লাহ। 10টা বাড়ির মালিক ছিলাম আমি, এগুলো রেখে আপনার কাছে আসছি। দেশের প্রাইম মিনিস্টার ছিলাম, আধিপত্যের মালিক ছিলাম, প্রভাব এবং আধিপত্যর মালিক ছিলাম, এগুলো থুই আপনার কাছে আসছি। আল্লাহ বলে লাভ হবে না। ইল্লা মান আতাল্লাহা, ওই ব্যক্তি কাজে আসবে যে ব্যক্তি আল্লাহর কাছে এসেছে বিকলবিন সালিম, প্রশান্তিময় আত্মায় নিয়া। ওই আত্মাওয়ালাই ওই ভয়াবহ ময়দানে মাশরে আল্লাহর কাছে বড় কাজে আসবে। কথা ঠিক কিনা? আজকে যারা আধিপত্যের মালিক ছিল দীর্ঘ 15 বছর 17 বছর, যারা ধাপড়ায় চলছে বাংলাদেশে, যাদের প্রভাবে মানুষ পরিচয় দিয়ে চলতে পারে নাই, এরা আজকে ঈদের দিনে আপনজন আত্মীয় স্বজনকে নিয়ে ঈদ পর্যন্ত করতে পারে নাই। কথা ঠিক কিনা? এরা মনে মনে বলতেছে আল্লাহ যদি গ্রামে গরু দিয়ে হাল ছুঁয়ে খাইতাম, গ্রামে হাল চাষ করে যদি খাইতাম অনেক ভালো ছিল। ওই মন্ত্রিত্ব থেকে, যে মন্ত্রিত্বের অভিশাপে আজকে আপনজন ছাড়া পলায়া লুকায়া ঈদের দিনে আমাকে ঈদ করতে হইতেছে। কথা ঠিক কিনা? বুঝা গেল কি? এই আধিপত্য, এই প্রভাব, এই পোস্ট, এই পদবি, এই নেতৃত্ব আল্লাহর কাছে কোনো কাজে, দুনিয়াতেই কাজে আসে না, আখিরাত থেকে আসবে, আসবে কোনো কাজে। এই জন্য আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিনকে স্মরণ করো যেদিন সম্পদ আর সন্তান কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা, কিন্তু কাজে আসবে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে এসেছে বিকলবিন সালিম, প্রশান্তিময় আত্মা নিয়া। প্রশান্তিময় আত্মা কেমনে হয়? আত্মার থেকে অহংকার দূর করে, অহমিকা দূর করে, কালো আত্মাকে সাদা বানাইতে হবে, শক্ত আত্মাকে নরম বানাইতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরাদ্দ আমি আল্লাহর জন্যই মানাই, তোমার জন্য বরাদ্দ মানায় না। বরাদ্দ কার জন্য বানায়? কার জন্য বানায়? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন আলা আল কিবরিয়াউ রিদাই ওয়াল আসমাতু ইজারি ফামান নাযানি ফি শাইইন মিনহা আদখালতুহু ফিন্নার ওয়ালা উবালি। মুসলিম শরীফ 2য় খণ্ডে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফে হাদিস এসেছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন আল আসমাতু রিদাই, আল্লাহ বলেন অহংকার আমার গায়ের চাদর। আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার গায়ের চাদর। ওয়াল আসমাতু ইজারি, বরাদ্দ আমার পরনের কাপড়। একটা এজার আর একটা রেদা। রেদা বলে যেটা গায়ে পরে, চাদর, দুপাট্টা, ওড়না, যেটা গায়ের উপরে যেটা মারে এটাকে বলে রেদা। আর ইজার বলে নাভির নিচে যেটা পরে, কোমরের নিচে যেটা পরে, লুঙ্গি, পায়জামা, সেলোয়ার, ধুতি, যেটা কোমরের নিচে পরে এটাকে বলে ইজার। আর গায়ে যেটা জড়ায় শীতের দিনে যেটা পরে, চাদর, দুপাট্টা, শাল, আর অনেক নাম বলে, এটাকে বলে রেদা। আল্লাহ বলেন আলা আজমাতু আল কিবরিয়াউ রিদাই, বরাদ্দ এটা আমার গায়ের চাদর, গায়ের পোশাক। ওয়াল আজমাতু ইজারি, অহংকার আমার পরনের কাপড়। ফামান নাযানি,
ফি শাইইম মিনহুমা, যারা এই দুই কাপড়ের কোনো একটা কাপড় আমার থেকে টেনে নিবা, আদখালতুহু ফিন্নার, সরাসরি তোমাকে জাহান্নামে প্রবেশ করাবো। ওলা উবালি, আমি জাহান্নাম দিব, কে কি বলবে এই পরোয়া আমি আল্লাহ করি না। আল্লাহু আকবার। দুনিয়াতে একটা আসামিকে জেল দিল, অনেকে আপত্তি করে, সরকারের উপর চাপ পড়ে যে এমন এক লোকরে আপনি জেলে দিলেন, তার কারণ কি? জামিন দেন, জামিন দে, কত বড় সাহস। আল্লাহ কে কি বলবে এ ডেম কি আর আমি পরোয়া করি না। আল্লাহু আকবার। তাহলে বরাদ্দ কার জন্য বানায়? একমাত্র কার জন্য বানায়? আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ইয়া আল্লাহ, আমি নবীকে আমার চোখে ছোট দেখাও, মানুষের চোখে বড় দেখায়ও, আমাকে আমার চোখে ছোট দেখায়ও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি জিজ্ঞাসা করত, মান আনতা আরিফ নাফসাকা, ইয়া মুহাম্মদ, আপনার কি নাম, আপনার পরিচয় দেন। নবী বলতেন, আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব প্রথম বলতেন না আমি আল্লাহর রাসূল, বরং প্রথম বলতেন আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আমার এক নম্বর পরিচয় হলো আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস। ওয়া রাসূলু, দুই নম্বর পরিচয় হলো আমি আল্লাহর রাসূল। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর দাস, খোদার দাস মানে গোলাম। এই পরিচয় নবী কি দিতেন? আগে দিতেন। যেরকম আল্লাহু আকবার। এবং এটাকে খুব পছন্দ করতেন নবীজি। এই জন্য আল্লাহ সূরা বনী ইসরাইলে তার বন্ধুর মেরাজের ঘটনা বলতে গিয়েও তার বন্ধুর পরিচয় দিয়েছেন না আবদুহু। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই আল্লাহ মহান, যিনি রাতের অল্প সময়ে, স্বল্প সময়ের ভিতরে তার দাসকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আসরা বিআবদিহি, আসরা বিরাসূলিহি বলেন নাই, আসরা বিনবিহি বলেন নাই, বিআবদিহি বলছেন। উনি হলেন মহান, যিনি তার গোলামকে রাত্রি বেলায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহর গোলাম হওয়া এটাই বড় পরিচয়, এটাই বন্দার শানের মুআফিক, এটাই সবচেয়ে বড় পরিচয়। এই জন্য আল্লাহ নবীকে কেউ জিজ্ঞেস করতো, আনমান আনতা মুহাম্মদ, আপনি কে? আরিফ নাফসাকা, পরিচয়টা দেন আমাকে। পয়গম্বর প্রথম বলতেন আনা আবদুল্লাহ, এক নম্বর পরিচয় আমি আল্লাহর গোলাম, দুই নম্বর আমি আল্লাহর রাসূল। বলুন সুবহানাল্লাহ। শাহাদাতের কালিমা শিখাইছে, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আরো সাক্ষ্য দিতেছি যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের অহংকার, কিসের অহমিকা? এই ক্ষমতাই বলো, যাই কিছু বলো, একটানা 17 বছর ছিল ক্ষমতায়, রান্না করা বাট্টিও পর্যন্ত খায়া যাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? পাক করা ভাতগুলো আমাদের ফুলাফান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলাফানের খায়, আর খুব স্বাদ হয়েছে, খুব টেস্ট হয়েছে। রাঁধছে কে, খায় কে? খেলা খা, এ খেলা খা। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলুন আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? রাজ্যের মালিক কে? আল্লাহ বলেন, ওয়া তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। বলেন আল্লাহু আকবার।
সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম, এই দিন ঘুরায় ফিরায় আমি আল্লাহ আনি। তুমি তো বলতা 2041 সাল, আল্লাহকে আমি বলতাম 2024 সালের 5 আগস্ট। কথা কোন ঠিক কিনা? আমি বলছি 24 সালের 5 আগস্ট, আর তুমি 41 সালের নামতা গইছো। নামতা তো তোমার হাতে না, আমি আল্লাহর হাতে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরায়া ফিরে আমি আনি, অন্য কারো হাতে নয়। ক্ষমতার পালা বদল কার হাতে দোস্ত? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর, মোর মলখ তামতর তৈর কবুতর, শাম সেহর शाम सहर जुल्मत जो अहमर असफर, गुलजार गुलाबुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हुई सब जिसने बनाया, तालिब मायूसी का हुई सब जिसने बनाया। जुर्गन मरहबा। এই জন্য দোস্ত, আল্লাহ পরিষ্কার কোরআনের কারিমের মধ্যে ইরশাদ করছেন, রং ডং ছেড়ে দাও, অহংকার অমিকা ছেড়ে দাও, সারেন্ডার করো সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ, সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন। আল্লাহ কো সব রং বাদ দাও, নৌকার রং দেখছো, দানের রং দেখছো, লাঙ্গলের রংও দেখছো, সুন্দর করে সাজাইতে পারো না দেশ। সিবগাতাল্লাহ, আল্লাহ বলেন সর্বশেষ আমার রঙে রঙিন হও, এত সুন্দর রং আর জগতে পাইবা না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আই ইসবাগু বিসিবগাতিল্লাহ কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন। বান্দা তোমরা বলো আল্লাহ আপনার রঙে আমাদেরকে রঙিন করেন, খোদার রং দিয়ে সাজাও, খোদার রঙে জুলুম নাই। কথা কোন ঠিক কিনা? খোদার রঙে আয়নাগর নাই। কথা কোন ঠিক কিনা? খোদার রঙে মৌলবীদেরকে বিনা দোষে জেল খাটানো নাই। কথা কোন ঠিক কিনা? খোদার কালাম ভিতরে অত্যাচার নাই, খোদার কালামের উপরে মিথ্যা নাই, খোদার কালামের উপরে কালামের মধ্যে অত্যাচার নাই। এই জন্য আল্লাহ সিবগাতাল্লাহ, আমি আল্লাহ রঙে রঙিন হও। এত মান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর রং আল্লাহর রঙের চেয়ে সুন্দর কালার আর জগতে পাইবা না। কথা ঠিক কিনা? আজকে এই স্বাধীনতার 53 বছর সবাই দেশ চালাইছে। কথা কোন ঠিক কিনা? কেউ বানাইছে হাওয়াঘর, কেউ বানাইছে আয়নাঘর। কথা কোন ঠিক কিনা? কেউ ছিল 16 আনা, কেউ ছিল 8 আনা, কেউ ছিল 12 আনা, কম তো ছিল না কেউ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো সব মার্কা দেখা শেষ, একবার বলো আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? এটাই সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ ডাক দেখো বান্দা দম্ভ ছেড়ে দে, অহংকার ছেড়ে দে, অহমিকা ছেড়ে দে, ফেসিবাদ ছেড়ে দে। আমি আল্লাহর রঙে রঙিন কর দুনিয়া। এই দুনিয়াটা আমার, এখানে হুকুম চলতে হবে আমার, সারা দুনিয়া শান্ত হবে না। ঠিক না? আপনাদের ঘাটাল শহরে, টাঙ্গাইল শহরে 5-6 তলা বাড়ি নাই গো? 6 তলা বাড়ি আসেনি? একটা 6 তলা বাড়ি তো ঘাটাইলে অহরহ আছে, আছে কিনা? একটা 6 তলা বাড়িতে 12টা ফ্ল্যাট থাকে। কয়টা ফ্ল্যাট থাকে? মানে 12টা ফ্যামিলি থাকতে পারে, তাই তো? বাড়িওয়ালা কি সব কয়টা ফ্ল্যাটে বাড়িওয়ালা একাই থাকে না ভাড়াটিও থাকে? হ্যাঁ, বাড়িওয়ালা একটা ফ্ল্যাটে থাকে, বাকি 9টা ফ্ল্যাট সে ভাড়া দেয়। কথা কোন ঠিক কিনা? 9-11টা ফ্ল্যাট ভাড়া দেয়। 9টা বা 11টা 12টা 15টা ফ্ল্যাট ভাড়া দিলেও হুকুম তো এই বাড়িতে কাটটাই চলে, ওই একজনেরটাই চলে। কাটটা বাড়িওয়ালারটা নাকি? নাকি 11 জন ভাড়াটি, একজন বাড়িওয়ালা, হুকুম চলবে কার? মেজরিটি যার তার। ভাড়াটিয়াদের হুকুম চলবে না বাড়িওয়ালা চলবে? বাড়িওয়ালা দরজায় লটকায় রাখছে, রাত 11:30 গেট লক, 11:10 গেট লক। যা রেখে রাখবে এর ভিতরে ঢুকতে হবে, এরপরে ঢুকলে জায়গা নেই, দারোয়ান গেট খুলে দিবে না। কতক্ষণ ঠিক কিনা? কারণ ভাড়াটিয়ারা যদি বলে আমরা 11 জন, আমনে একা, হুকুম আমাদেরটা চলবে, তাহলে কি এই বাড়িতে শান্তি হবে? হবে শান্তি?
এই জমিন বাড়ি, এই বাড়ির মালিককে? এই আসমান নামক এই ছাদ কে বানাইছে? চন্দ্র সূর্য নামক এই বাতি কে জ্বালায়? কার এগুলো? কার এগুলো? কার? আল্লাহ কয় ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসানের দল, আমার জমিনে থাকবা, আমাকে মানতেই হবে। যদি মানতে মন না চায় ফানফুজু, চেষ্টা করো, আমার জমিন ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য চেষ্টা চালাও। তবে মনে রেখো লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাইবা কোথায়, যাওয়ার জায়গা নাই। যেখানে যাইবা সেখানে দেখবা রাজত্ব চলছে কার? রাজত্ব চলছে কার? ও দোস্ত, যদি বলো বাংলাদেশে আল্লাহর হুকুম মানবো না, ইন্ডিয়া যাবো। ইন্ডিয়াকে তোমার শ্বশুরের নি? ইন্ডিয়াকে বানাইছে? ইন্ডিয়া থাকবো না, যাবো জাপান। জাপান এটা কার? তোমার হাউরি বানাইছে নি জাপান? এটাও কার? কয় থাকবো না দুনিয়াতে, যাবো চাঁদের দেশে। চাঁদের দেশ কে বানাইছে? চাঁদের দেশে থাকবো না, যাবো মঙ্গল গ্রহে। কে বানাইছে মঙ্গল গ্রহ? আল্লাহ লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাইবা কোথায়, যাওয়ার পালাইবার জায়গা নাই। যেখানে যাইবা দেখবা রাজত্ব সেখানে কার চলছে? কার চলছে রাজত্ব? আল্লাহর। সুতরাং আল্লাহ বলেন, তুমি 11 তলা বাড়ি বানাইলে, তোমার হুকুমে যদি বাড়িতে চলে, বারাটিয়াটা না চলে, তাহলে আমি বিশাল আসমান জমিন বানাইলাম, এখানে তোমার হুকুম চলবে কেন? চলবে হুকুম আমার। কথা ঠিক কিনা? কার চলবে? হুকুম আল্লাহর। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। অহমিকা বাদ দাও, অহংকার বাদ দাও, আল্লাহর সামনে নত যেন হও, নত শির হও, আল্লাহর কালারে নিজের কালার করো, আল্লাহর রঙে দুনিয়াকে রাঙ্গাও। এত সুন্দর রং আর জগতে পাইবা না। কথা ঠিক কিনা দোস্ত? এই জন্য বলতেছিলাম, আল্লাহর সামনে আমাদেরকে নত জানু হওয়ার জন্য, আল্লাহর হুকুমের সামনে স্যালেন্ডার করা ছাড়া আমাদের কোনো বিকল্প ব্যবস্থা নাই। যত বড় ক্ষমতার মালিক হোক, গত আজকে দুপুর বেলা চীনের রাজধানী সাংহাইডারে তছনছ করে ফেলাইছে ঘূর্ণিঝড়ে। পৃথিবীর সুপার পাওয়ার এখন চীন। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। এর চেয়ে 100 গুণ কম একটা হাওয়া যদি আমেরিকাও ছাড়তো, তাহলে আজকে রাত্রে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর খোদার মায়ের শেষ রাত্রে এমন বাড়ি দিয়েছে, চীনের বুকটা কাঁপায়া ফেলাইছে আজকে দুপুরে ঘূর্ণিঝড়ে। কে দিছে? কে দিছে ঘূর্ণিঝড়? আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানাহা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। যারা কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আমেরিকা বলো আর ব্রিটেন বলো, কাহারও ক্ষমতা নাই। ওয়াকফ আইন বাতিল করছে ইন্ডিয়া। 3 দিনে প্রায় 200-র উপরে মসজিদ মাদ্রাসা ভাঙছে। আজকে সকালে যখন আল্লাহর ওলি আরশাদ মাদানী নেতৃত্বে দালম দেওবন্দ থেকে ঘোষণা করা হয়েছে, মিছিল শুরু করো, জিহাদ ঘোষণা করে দাও, শুধু হুঙ্কার আসার সাথে সাথে ওয়াকফ বিল বাতিল হয়ে গেছে। সরকার বলছে ওয়াকফ বিল বাতিল করা হয়েছে। আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আঙ্গুল বাঁকা করা লাগে, নতবা হয় না। কথা ঠিক কিনা? সুতরাং যেমনি ইন্ডিয়া সাইজ হয়েছে, তার খালাতো ভাই ইসরায়েলেও চিরে সাইজ হয়ে যাবে। দুশ্মন আপন যদি আপনের পাশে না দাঁড়া, দুশ্মনকে হেদায়েত করবে আল্লাহ। কথা ঠিক কিনা? এখন ফ্রান্স, ওদের পক্ষের শক্তি ছিল মার্কিন এবং ফ্রান্স, আর আমাদের পক্ষের সমর্থন ছিল চীন এবং রাশিয়া। অলরেডি ফ্রান্স গত 2 দিন আগে ওদের থেকে চলে আইসা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। আলহামদুলিল্লাহ। এইভাবে দুশ্মনকে আল্লাহ বুঝ দিবে, দুশ্মনকে হেদায়েত দিয়ে হলেও ইসলামকে আল্লাহ রক্ষা করবেন। এই আশা কোনোদিন পূরণ হবে না। ইসলাম থাকবে না, তোমরা থাকবা। এতটি বাদ দুধ কলা দেখাইও না।
ইসলাম থাকবে না আর তোমরা থাকবা, এতরি বাদ দুধ দিয়ে মাখাইও না। ওই আশা এত তাড়াতাড়ি পূরণ হবে না। আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, বেঈমানের দল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, বেঈমানরা চায় আল্লাহর বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য বিআফওয়াহিহিম, মুখের ফুৎকারে, মুখে ফু দিয়ে ইসলামের বাতিকে নিভাইতে চায়। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এরা জানে না সব বাতি মুখের ফুঁদে নিবান যায় না। সব বাতি কি মুখের ফুঁদে নিবান যায়? এটা আগের দিনে যে কুফি বাতি জ্বালাইতো, যে গাছার উপরে টেবিলের কোনায় বাতি নিবাই এলো, ঘুমায় পড়ো, ফু বাতি নিবাই গেছে। এই ফু দিলে কি এইগুলো নিববে? এই কারেন্টের বাতি নিববে? জেনারেটর বাতি নিববে? আল্লাহ কো আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। ইসলামের বাতি আমি জ্বালিয়েই রাখবো। ইসলামের বাতি জ্বলবে, কার পছন্দ হয় কার হয় না দেখার সময় না। এই কথা ঠিক কিনা? কার চয়েস হয় কার চয়েস হয় না এটা দেখার সময় নাই। জ্বলছে বাতি জ্বলছে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার বিয়ান পর্যন্ত বাতি একটাই জ্বলবে, ইসলামের বাতি। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? লা নাখাফু রাশিয়া ওয়ালা নাখাফু আমেরিকা ইলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল ইলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। যেখানে আলেম ওলামা নাই, যেখানে ইসরায়েলের দোসরেরা সব সাবধান, হুঁশিয়ার। কথা ঠিক না? ইসরায়েলের দোসরেরা হুঁশিয়ার, সাবধান। ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ। ইহুদি নাসারা বেঈমান, নিপাত যাক নিপাত যাক, নরক থাকবি। ও বন্ধু, দিলটাকে নরম করতে হবে, আল্লাহর উপরে আস্থা বাড়াইতে হবে, তাওয়াক্কুল বাড়াইতে হবে, বটগাছ তুলসী গাছ ছাড়তে হবে, দুর্গা পূজা দর্গা পূজা বাদ দিতে হবে, ইমানের পাওয়ার বাড়ায়া সজদায় পড়ো। সজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি
আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জামরাতিল মাসাকিন। আল্লাহ গো মিসকিন বানায় বাঁচিয়ে রেখো মিসকিন করে, আল্লাহ মরণে দিও মিসকিন অবস্থায়, উঠায়ও হাসরের ময়দানে মিসকিনদের দলে, দোসরদের দলে নয়, ফেসিবাদদের দলে নয়। এক একটা এদেশের টাকা দিয়ে বিদেশের বাড়িতে একজন এগুলো 300 350 ফ্ল্যাট কিনছে, জোরে কর নাউজুবিল্লাহ। ও দোস্ত, কি পরিমাণ দেশের কি পরিমাণ অর্থ পাচার হয়েছে, ব্যাংকের সাথে যাদের লেনদেন আছে এরা ছাড়া অন্য কেউ জানে না। কতক্ষণ ঠিক কিনা? 2 লাখ টাকা দেন, যদি ইসলামী ব্যাংকে যাইতেন 2 লাখ টাকা দেন, কবো 10,000 লয়ে যান, আর টাকা নাই। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে 1 লাখ টাকা চেক লিখবেন, ভিক্ষুকের মতো ম্যানেজার বলে, হুজুর 5,000 টাকা লয়ে যান, পরে আস্তে আস্তে দিব না, টাকা টুকা নাই। সব দরবেশ বাবারা তসবি পরে পরে মারে পথের চাকা ঘুরে দরবেশি করে অন্য দেশে পাঠায় দিছে, যেরকম নওয়াজবিল্লাহ। এইগুলোর হিসাবে বাঙালি জাতি নিবে। কতক্ষণ ঠিক কিনা? তুমি যদি 50 বছর আগের বিচার করতে পারো, তাহলে 50 দিনের আগের বিচার কেন এই দেশে হবে না? কতক্ষণ ঠিক কিনা? ওই জন্য দুস্থ দিলকে নরম করো, আল্লাহর উপরে আস্থা বাড়াও, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ বলেন, বান্দার প্রতি আমি জুলুমকার নই, তবে মাজলুমের চোখের পানি শুকানোর আগে তার বিচার জালেম থেকে আমি নিয়ে ছাড়ব। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আল্লাহ আছি। কথা ঠিক কিনা? সুতরাং যে সমস্ত উলামায়ে কেরামে রমজানের দিকে সেহরি খাইতে দাও নাই, যাদেরকে ইফতার করতে দাও নাই, সারাদিন রোজা রাখার পরে তারাবিরে পড়তে দেয় নাই, এমন অন্ধকারে রাখছে, এটা কি মাগরিবের আজান দিছে নাকি আসরের, এটাও জানার কায়দা নাই। এটা গড়িও না, এটা মোবাইলও না, এটা টাইমও পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের বিচার না করলে কি আমার আল্লাহ ছাড়বনি? ছাড়বনি? এই জন্য দোস্ত, দুনিয়ার অহমিকা এগুলো বাদ দাও, এগুলো লাভ নাই। ফেরাউন ছিল অত্যন্ত পাওয়ারফুল। কথা ঠিক কিনা? আমরা যত বড় জালেম হই, ফেরাউন তো খোদার দাবি করছিল, নমরুদ সাদ্দাত এরা খোদার দাবি পর্যন্ত করছিল, কিন্তু থাকে নাই, থাকতে পারে নাই। আমরাও পারবো না, যারা ছিল এরাও পারে নাই, নতুন করে যারা আইতে নিয়ত করছো তোমরাও কিন্তু পারবা না। সকলকে শিক্ষা নেওয়ার দরকার। আল্লাহ বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুশীলরা, দেইকে দেইকে শিক্ষা গ্রহণ করো, একজন থেকে আরেকজনের শিক্ষা নাও। কতক্ষণ ঠিক কিনা? ওই আগে থেকে শিক্ষা নেয় ফরেওয়ালা, এই জন্য ফরেওয়ালা ভুল করছে। এ ফরেওয়ালার থেকে যদি বর্তমানওয়ালা শিক্ষা না নাও, তুমিও ভুল করবা, গলায় দড়ি লাগবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও চক্ষুশীলরা, দেখে দেখে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। এই জন্য দোস্ত, একদম বাদ দিয়ে দিতে অহংকার অহমিকা। এখনো যদি দাও নিয়ে বডি নিয়ে রাস্তায় দাঁড়াও, তাহলে আগের থেকে তুমি কি শিক্ষা নিলে রে বাবা, কি শিক্ষা নিলাম? এখনো ডেলি দেখা যায় অমুক জায়গায় আলেম রে দেখছে, অনুপ যাবো বক্তারা দেখছে, অনুপ যাবে কোনো বুজুর্গ আলেমকে ধরে মোবাইল টোবাইল সব রেখে দিছে। এটা তো এই দেশে এখন হওয়ার কথা ছিল না। ঠিক না? এই সংকেতটা কিন্তু ভালো নরে দোস্ত, এটার থেকে আমাদের বিরত থাকতে হবে। অহংকার অহমিকা, তুমি রাজার রাজত্ব হারায়, পীরের পীরগিরু হারায়, মোরলের মোরলগিরু হারায়, জমিদারের জমিগিরু শেষ করে। কতক্ষণ ঠিক কিনা? এ আল্লামা আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমতুল্লাহ আলাইহি, উনি তুরস্কের বিখ্যাত বুজুর্গ ছিলেন। হযরতে শিবলি নোমানি পর্যন্ত ওনার খলিফা ছিল, হযরতে বাইজিদ পর্যন্ত ওনার কাছে মুরিদ ছিল বলে সংবাদ পাওয়া যায়। শিবলি নোমানির মতো ব্যক্তি পর্যন্ত যার মুরিদ ছিল, এত বড় বিখ্যাত আল্লাহর ওলি, ইরা ওই তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে 400 কিলোমিটার উত্তরে, যেটাকে কি বলে আন্দুলুস বলা হয়, এই আন্দুলুস এলাকার বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। উনি কোরআনের হাফেজ ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আল্লাহর ঘর জিয়ারতে মক্কা শরীফ রওনা করছে, পায়দল হজে যায়, হজের দিকে রওনা করছে। যাওয়ার টাইমে একটা খ্রিস্টান এলাকা পার হচ্ছিলেন, এই পাশেও খ্রিস্টান পাড়া, ওই পাড়াও খ্রিস্টান পাড়া, মাঝখান দেওয়া রাস্তা। এই রাস্তাটা অতিক্রান্ত করার টাইমে দেখলেন একটু পর পরে খ্রিস্টানদের গির্জা দেখা যায়। খ্রিস্টানদের গির্জা আছে না, যে ক্রস চিহ্নওয়ালা গির্জাগুলো দেখা যায়। আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমতুল্লাহ আলাইহি
শিবলি নোমানিরে বলে, এই শিবলি কোন এলাকা দিয়ে আমার আনছো? খ্রিস্টান গন্ধ করছি, এমন একটা নষ্ট এলাকা দিয়ে আমার আনলে, জানোস না আমি হজে যাই? হজে যাই, আমগুর কাজ আমরা করবো, হেরা কোন এলাকা দিয়ে গেছি এটা তো আমরা দেখার বিষয় না, আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছি। আর কোনো রাস্তা পাইলে না বেটা, এই রাস্তা দিয়ে আইসো, এদিকেও খ্রিস্টান এদিকেও খ্রিস্টান, ওই মহিলারা শুয়োর চড়ায়, ও বান্দর চড়ায়, এই একটু ফসা এলাকাতে তুই আমার আনলি? আল্লাহর ওলি কয়, আমরা পাতলা পাতলা কাইক দিয়ে এখান থেকে চলে যাবো, অসুবিধা নেই, হুজুর সামনে চলেন। আল্লাহু আকবার। হুজুর যে একটু হিংসাত্মক মনোভাব নিয়ে এই কথাটা ওনার মুখ দিয়ে বের হয়ে গেছে, মালিকের পছন্দ হয় না। কার পছন্দ হয় না? বিখ্যাত বুজুর্গ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। এই বুজুর্গের এই উক্তিটা আল্লাহর কাছে পছন্দ হয় না। বাবা এই দোস্ত, আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশপ্ত হওয়ার জন্য কি বড় কিছু লাগে? বড় কিছু লাগে? যত বড় বুজুর্গ হন না, তাফসিরে লেখে শয়তান ৮০,০০০ বছর ইবাদত করছে। কয় হাজার বছর? ৮০,০০০ বছর ইবাদত করেছে। ১ নম্বর উপাধি উনার। ২ নম্বর, ৩০,০০০ বছর পর্যন্ত মুআল্লিমুল মালাইকা ছিলেন, ফেরেশতাদের উনি কি ছিলেন? টিচার ছিলেন, উস্তাদ, শিক্ষক ছিলেন। ৩০,০০০। ২০,০০০ বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের নেতা ছিল সে। কয় হাজার? ২০,০০০ বছর পর্যন্ত। ১৪,০০০ বছর পর্যন্ত সে আরশের চার কিনারে সে তোয়াফ করছে। ৪০,০০০ বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল কে? ইবলিস। তার কতটি লকব দেখেন, কতটি? ৮০,০০০ বছর করছে কি? ইবাদত। কয় হাজার বছর? ৩০,০০০ বছর পর্যন্ত ফেরেশতাদের টিচার ছিল, মুআল্লিমুল মালাইকা ছিল। ২। ৩ নম্বর, ২০,০০০ বছর পর্যন্ত আরশ বহনকারী ৮ জন ফেরেশতাদের মধ্যে সে নেতৃত্ব দিয়েছে। ১৪,০০০ বছর পর্যন্ত আরশের চার কিনারে সে তোয়াফ করছে অবিরাম। এরপরে ৪০,০০০ বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল, দারোয়ান ছিল, ফেরদাউস জান্নাতের গেটে লাঠি নিয়ে বসা ছিল। আল্লাহু আকবার। এই ভদ্রলোক একটা কথার কারণে, একটা উক্তির কারণে, একটি মাত্র বাক্যের কারণে আসমান থেকে জমিনে, সেটা কি? আনা খায়রুম মিন, কি? আনা খায়রুম মিন, আমি আদম থেকে অনেক ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমার বানাইছেন আগুন দিয়া, আর আদমরে বানাইছেন মাটি দিয়া। মাটি নিচের দিকে দাউনি করে, আগুন উপরের দিকে দাউনি করে। উপরওয়ালা নিচওয়ালাকে সিজদা করব না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, কি কইলি? এত বড় সাহস তোর, এত বড় সাহস! আল্লাহ ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ কয়, তোমার অধিকার নাই আমার মুখের উপরে তুমি জবটা দিয়ে দিলা। আমি বলার সাথে সাথে মুখের উপরে তুমি জব দিয়ে দিলা, বেরিয়ে যাও জান্নাত থেকে। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি লাঞ্ছিত, বঞ্চিত, অভিশপ্তদের খাতায় তোমার নাম। নাউজুবিল্লাহ। একটা মাত্র শব্দ, একটা মাত্র উক্তি মুআল্লিমুল মালাইকার থেকে তারে কই নিছে, তাহাতা সারা পর্যন্ত পৌঁছায় দিছে। ও দোস্ত, এটাই জন্য অহংকার অহমিকা রাজার বেলাও মানায় না, রানীর বেলাও মানায় না, ফিরের বেলাও মানায় না, ও খানদানওয়ালার জন্য মানায় না, বড় শিল্পপতির জন্য মানায় না। সকলে রবের সামনে পিঁপড়ার চেয়েও ছোট। কথা কোন ঠিক কিনা? আবু আব্দুল্লাহ আন্দলুসি যেই মাত্র বলছে, সিহ, এমন একটা নষ্ট এলাকাতে আমার নিয়ে আসলে সাথে সাথে এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। সাথে সাথে কার্বন ঢুকে পড়ছে, এখানে কার্বন ভাইরাস ঢুকে, এখানে কোরআন ছিল ভুলে গেছে, হাদিস ছিল ভুলে গেছে, মারেফত ছিল সব এখান থেকে চলে গিয়েছে। ও দোস্ত, হঠাৎ করে রাস্তা ছেড়ে বামে ঢুকছে, ঢুইকা দেখে খ্রিস্টান মেয়েরা, ওরা তো ছোটখাটো কাপড় পরে না, লম্বা কাপড় পরে, হাফ প্যান্ট পরে একটা, আরে বুকের উপর একটা স্বল্প কাপড় পরে খ্রিস্টান মেয়েরা অর্ধলঙ্গ অবস্থা শুয়োর চড়ায়। এই আন্দলুসি ওই শুয়োর চড়ানোর নারীদের কাছে যায়, আই লাভ ইউ। শুনছেন কথা? শুয়োর চড়ান মেয়েদেরকে যায়, আই লাভ ইউ। এখন শিবলি নোমানি আল্লাহর ওলি তো বেহুশ, বলে কি, হুজুর আপনি কি কইতেছেন? আপনি কি ঠিক আছেন? মাথা ঠিক আছে? সব ঠিকঠাক আছে। তা আপনি এটা কি করলেন? আপনি একটা মেয়ে চিনে নাকি? খ্রিস্টান, কৌকা খ্রিস্টান, সমস্যা কি? আমি ওকে ভালোবাসি। আপনি না হজরও না করছেন, তোরা যা হজে, তোরা হজে যা, আমি যাবো না। তোমরা হজে যাও, আমি যাবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। ও দোস্ত, সমস্ত কাফেলার সকল সাথীরা
তাবু গানা শুরু করলো। শিবলি নোমানি আল্লাহর ওলিরা ডাক দেখো, জুনায়েদ বাগদাদি ডাক দেখো, জলদি করে তাবু গাড়ো, নফল শুরু করো, সলাতুল হাজত পড়া শুরু করো, নফল রোজা রাখা শুরু করো। নিশ্চয় আল্লাহ কোনো একটা উক্তিতে ওনার উপরে নারাজ হয়ে গেছে, আল্লাহ যেন তার নারাজিটা উঠা নিয়ে তার বান্দার উপর রাজি হয়ে যায়। তোমরা মোনাজাত শুরু করো, আল্লাহু আকবার। মোনাজাত করতে 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 দোয়া করতে করতে এক সপ্তাহ, কোনো বর্ণনা পাওয়া যায় 40 দিন পরে আল্লাহ তাআলা তাকে পুনরায় হেদায়েত দিয়েছেন। আবার আল্লাহ তার সিনার কোরআন সিনায় দিয়েছেন, হাদিস মারিফত দিয়ে তার দিলকে আবার ভরে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, বড় কে, খাওয়ায় কে, পালে কে, ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে নতশির হতে হবে, আল্লাহর দরবারে মাথা নিচু করতে হবে। আল্লাহ তুমি গোলামি করাও বলেই তো করি, তুমি নামাজ পড়াও বলেই তো পড়ি, তুমি ইসলামে চলাও বলেই তো চলি, তুমি নেক কাজ করাও বলেই তো আমি করি। আমার দিয়া যদি তুমি গোলামি না করো, 1 মিনিট তোমার গোলামের খাতায় আমার নাম থাকতে পারে না। কথা ঠিক না? এ দোস্ত, 40 দিন পর শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের জন্য উঠে এক ফুসকুনির মধ্যে ওযু করতেছে, যায় দেখে একটা লোক সেখানে গোসল করে। শিবলি নোমানি কয়, আপনি কে? আমি আবু আব্দুল আন্দলুসি। হুজুর, আপনি কোত্থেকে আসলেন? আমি গোসল করতে আইছি। আল্লাহ আমাকে বলছেন তওবা করার জন্য, আমার তওবার দরজা পুনরায় খোলা হয়েছে। আল্লাহু আকবার। যার সহবতে থাইকা শিবলি নোমানি হইছে, জুনায়েদ বাগদাদি হইছে। এই জুনায়েদ বাগদাদি শিবলি নোমানির কাছে, মুরিদের কাছে ফির আবার তওবা করে, নতুন কালমা পড়ে আবার মুসলমান হয়। যেরকম আল্লাহু আকবার। আবার মুসলমান হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের ইসলাম, পূর্বের কোরআন, পূর্বের কিতাব, পূর্বের হাদিস সব আবার সিনায় পুনরায় আল্লাহ দান করেন। আল্লাহ বুঝাইছেন যে হেদায়েতটা তুমি পাইছিলে, এটা তোমার জোরে নয়, এটা আমি আল্লাহর দান। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত বলতেছিলাম, ঠাদো আপনে हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुले गुलजार होती है। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे এক নজর। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমার থেকে আমার সরাও, আমার থেকে আমার সরাও, জায়গা খালি করো, আমি যেন ফাঁকা জায়গায় তুমি আল্লাহকে এক নজর দেখতে পাই। এই জন্য দোস্ত, ওই প্রশান্তি মাত্রা যদি অর্জন করতে হয়, উলামায়ে কেরাম বুজুর্গানে দিন লিখেছেন, প্রশান্তি মাত্রা অর্জন করতে হলে 2টা জিনিস লাগবে। 1 নম্বরে মওতের মুরাকাবা, মওতের স্মরণ বাড়াইতে হবে। 2 নম্বর আল্লাহর কোরআন এর তেলাওয়াত বাড়াইতে হবে। 2টা জিনিস লাগবে। কটা? নবী বলেন, হাদিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। এই অন্তরে মরিচিকা পড়ে, লোহার মধ্যে পানি লাগলে যেরকম মরিচিকা ধরে, মানুষ পাপ করলে আত্মার মধ্যে মরিচিকা ধরে। সাহাবায়ে কেরাম বললেন, দূর করার রেত কই পামু? 2টা রেত ইস করবা, একটা কাসরাতু যিকরিল মউত, একটা মওতের স্মরণ বাড়াও। 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত বাড়াও। আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে ফাইন জিকির, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, প্রশান্তি মাত্রা ছাড়া জান্নাতের গেটে দাঁড়ানো যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওই দিনকে স্মরণ করো যেদিন সন্তান আর সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিল কলবিন সালিম। কিন্তু ওই ব্যক্তি কাজে আসবে যে আল্লাহর কাছে এসেছে প্রশান্তি মাত্রা নিয়ে। এই প্রশান্তি মাত্রা অর্জন করতে হলে 2টা জিনিস ইউজ করতে হবে। একটা মওতের স্মরণ বাড়াইতে হবে, আর একটা হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়াইতে হবে। রাজি আছেন নি? কারা কারা রাজি আছেন? আল্লাহ আমল করার তৌফিক দান করে। যেরকম আমি দোস্ত, এই ওয়াদার খারাপের মধ্যে মাহফিলটা হয়েছে, আপনারা খুশি হয়েছেন না বেজার? কারা কারা খুশি? হাত বাড়ান। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামাদের সম্মেলন আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। মুহতারাম হাজিরিন,
আজকে দুনিয়াতে ইসলাম থাকবে কি থাকবে না বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কথা ঠিক কিনা? এই চ্যালেঞ্জের মোকাবেলা যদি ইসলামের বোলবাল বন্ধ হয়ে যায়, ইসলামের আলোচনা বন্ধ হয়ে যায়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বন্ধ হয়ে যায়, উলামায়ে কেরামের জবান যদি বন্ধ হয়ে যায়, ইসলাম নিস্তব্ধ হয়ে যাবে, কথা ঠিক কিনা? আজকে আরব রাজ্যগুলো যদিও নবীর দেশ, নবী রাসূলগণের দেশ, কিন্তু ওই দেশে উন্মুক্ত পরিবেশে কোথায় আলোচনা করার কোনো অনুমতি নাই, কথা ঠিক কিনা? সেই দেশে তাবলীগ বন্ধ, ওপেন ওয়াজ বন্ধ, বক্তৃতা বন্ধ, রাজনীতি বন্ধ, কোরআন হাদিসের কথা বন্ধ। এই জন্য আরবরা জানে না ইসলাম কাকে বলে। ওরা জানে ইসলামে বোধহয় 5 ওয়াক্ত নামাজ আছে, এই জন্য কিছু নামাজ টামাজ ওরা পড়ে, কোরআন তেলাওয়াতটা করে। এই দুই জিনিস ছাড়া আরো যে ইসলামে অনেক কিছু আছে এটা এরা জানেই না। এই চর্চাই ওদের দেশে বন্ধ হয়ে গেছে, কথা ঠিক কিনা? হাজার শুকরিয়া 360 আউলিয়ার দেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশে, 80,000 মাদ্রাসার দেশে, প্রায় 80 লক্ষর মতো কোরআন আলেমে দিন আছে, 12 লক্ষ কোরআনের হাফেজ আছে। বিশ্ব ইস্তেমার দেশে, শাইখুল হাদিসের দেশে, বিশ্বের চরমনের দেশে, হাফিজ হুজুরের দেশে, শাহজালাল শাহপরার দেশে, শাহ মখদুমের দেশে এখনো ওপেন আলোচনা করার সুযোগ আছে, কথা ঠিক কিনা? এগুলো যদি বন্ধ হয়ে যায়, ইসলাম কাকে বলে কি জিনিস এই দেশের মানুষ ভুলে যাবে, কথা ঠিক কিনা? এখনো বিশ্ব ইস্তেমা বাংলাদেশে হয়, কথা ঠিক কিনা? এখনো বাংলাদেশের টুপি একত্রিত করলে তাম পৃথিবীর মুসলমানদের টুপির চেয়ে আমগো টুপি বেশি হবে। এখনো বাংলাদেশের দাড়িগুলো একত্রিত করলে ওয়ার্ল্ডের দাড়িওয়ালাদের থেকে আমাদের দাড়ির সংখ্যা বেশি হবে। এখনো পাগড়ি একত্রিত করলে বাংলাদেশের পাগড়ির সংখ্যা বেশি হবে। এখনো মেসওয়াক একত্রিত করলে বাংলাদেশিদের মেসওয়াককারীর সংখ্যা বেশি হবে। এখনো তাবলীগ একত্রে বাংলাদেশের তাবলীগের সময়দাতার সংখ্যা বেশি হবে। এখনো কোরআন পড়েন না বুঝুন না সংখ্যা হিসাব করলে বাংলাদেশে বেশি হবে, কথা ঠিক কিনা? তাম ওয়ার্ল্ডের মধ্যে 12 লক্ষ হাফেজ নাই, শুধু বাংলাদেশে 12 লক্ষ কোরআনের হাফেজ, যেরকম আলহামদুলিল্লাহ। এর উসিলায় আল্লাহ সেই মহামারী কি করেছে, দূর করেছে সমস্ত বিপদে। আল্লাহ এই দ্বীনের উসিলায় উলামায়ে কেরাম আল্লাহ হেফাজত করেছে। আজকে গাটাইলের কিছু উলামায়ে কেরাম আমার ভাই একসাথে লেখাপড়া করেছে, হাটাদারি মেখলে আমারে খাইতু ভাই বলতেছে, ভাই বন্ধ হয়ে গিয়েছিল, চিন্তা করলাম প্রোগ্রামটা হবে না, যদি না হয় বৈশাখী মেলা হবে, এখানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা ঠিক কিনা? এখানে যদি প্রোগ্রাম তাফসীর না হয়, বৈশাখী মেলা হবে, মেলার নামে জুয়া হবে, গাঁজা হবে, টাচ হবে, উলামা হিসাবে আমরা জবাব দিতে পারবো না। এই জন্য গাটাইলের মুসলমানকে নিয়ে পরামর্শ করলাম, তারা বলল যে এখনই প্রোগ্রাম করেন, তাড়াতাড়ি আপনাদেরকে দাওয়াত দিয়েছি এই প্রোগ্রামটা করার জন্য। এই জন্য আপনারা খুশি হয়েছেন না বেজার? মেলা হইলে খুশি হইতেন না? কোরআনের মেলায় খুশি আপনারা? কোরআনের মেলা খুশি কিনা? আজকে যদি ডাক আসে, এখান থেকে ডাক আসে, এখানে আপনাদের কারি শামসুদ্দিন সাহেব গাটাইলের আলেমের মুরব্বী যদি বলে আগামী কালকে ভিসা পাসপোর্ট রেডি, যুদ্ধ করার জন্য ফিলিস্তিন যেতে হবে, কারা কারা প্রস্তুত থাকবেন? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইহুদি নাসারা বেঈমান নিপাত যাক নিপাত যাক। আজকে মাত্র দারুল দেওবন্দের নেতৃত্বে আজকে সকালে 10টা মিটিং শুরু হয়েছে। পাকিস্তান বিবৃতি দিছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিছে যে ভারতের মুসলমান নির্যাতন বন্ধ করা হোক। সাথে সাথে আজকে 2টা বাজে কোর্ট, জরুরি কোর্ট বয়া, বৃহস্পতিবারের দিন জরুরি কোর্ট বসায়া সুপ্রিম কোর্ট পক্ষ থেকে বলা হয়েছে যে বিতর্কিত ওয়াকফ বিল যারা মুসলমানদের বিরুদ্ধে বাতিল করা হলো। আলহামদুলিল্লাহ। খেলার নাম বাবাজি, কথা ঠিক কিনা? এই গত 3 দিন সোমবার দিন বিলডাই না, এই সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এরা প্রায় 300-র বেশি মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলেছে। তারা বলছে ওয়াকফ সম্পত্তি বাতিল। যে কোনো ওয়াকফ সম্পত্তি আগে মুসলমানরা দেশ চালাইছে, মসজিদ মাদ্রাসার নামে অনেক সম্পত্তি তারা ওয়াকফ করে রাখছে। এখন এই মন্দিরওয়ালারা, জয় শ্রীরামওয়ালারা মসজিদ দেখলে মাথা ব্যথা শুরু হয়। এই জন্য ওয়াকফ সম্পত্তিকে বাজেয়াপ্ত করার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে তারা বিল উত্থাপন করে, নাটকীয় বিল ফাঁস, একদিক দিয়ে বিল ফাঁস হয়েছে, অপর দিকে মসজিদ বুলডোজার দিয়ে ভাঙ্গা শুরু হয়ে গিয়েছে। যেই মাত্র উলামায়ে দেওবন্দ আজকে মাত্র সবে মাত্র নামছে, সকালবেলা পাকিস্তান বলছে বেটা তোদের 13 লক্ষ সৈনিক এটা আমরা গণায়ও ধরি না। ধরে আল্লাহু আকবার। পাকিস্তান সেনাপ্রধান আজকে বলেছে 13 লক্ষ সৈনিক আমরা গণাই ধরি না পাকিস্তান। ধরে আল্লাহু আকবার। এরপরে মোদি নড়ে চড়ে বসছে, দুপুর বেলা এনে মিটিং ডেকে তাড়াতাড়ি সুপ্রিম কোর্ট দিয়ে এই বিল বাতিল করেছে। ধরে আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আঙ্গুল সোজা করা লাগে, বাঁকা আঙ্গুল ছাড়া কি উঠে না, কথা ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আমাদের জান এবং মাল দিয়া কুরবানি করার জন্য কারা কারা প্রস্তুত? আল কোরআনের আলো, আল
খালেদ সাইফুল আইবি সাহেব এখন চলে আসবেন। আমাদের কিছু দাওয়াতি মেহমান যারা অতিথি হিসাবে জামাত ইসলামী এবং বিএনপি থেকে যারা আসছেন ওনারাও বক্তব্য রাখবেন। এর মধ্যে আইবি সাহেব চলে আসবেন। আপনারা জানেন হঠাৎ করে প্রোগ্রামটা করা হয়েছে, ওয়েদার খারাপ, এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন অত্যন্ত খুশি এবং আনন্দের সাথে এই প্রোগ্রামকে সফল করার জন্য আমি 30 পারা কোরআনের বিনিময়ে 30 জন আল্লাহর বান্দা চাই যারা প্রোগ্রামকে সফল করার জন্য একটি করে 1000 টাকা দিবেন আমার হাতে। বিসমিল্লাহ বলে প্রথমে একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি খুশি মনে আমার কষ্টের টাকার থেকে 1000 টাকা দিলাম, তবু এই প্রোগ্রাম যেন প্রতি বছর হয়, নিজেরটা নিজে দিয়ে যাবেন আমার হাতে। আসেন, আমি মুসাফির কলিজাটা ভরে আপনার জন্য দোয়া করব। দাঁড়ায় পড়েন, একটা করে টাকা 1000 টাকা নিয়ে মাত্র 30টি আল্লাহর বান্দা দেন দয়া করে। আর বাকি আলোচনা শুনতে থাকেন, আমার আলোচনা চলা অবস্থা হুজুর চলে আসবে মাশাআল্লাহ। আমি খুতবা দুরূদ শরীফের পর যে আয়াত পড়ছিলাম সেই পর্যন্ত যেতে পারি নাই, ভূমিকায় আমার 1 ঘন্টা চলে গিয়েছে। তারপরেও যেহেতু হুজুর খেতে বসছেন, আসতে কয়েক মিনিট লাগবে, এর মধ্যে আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু কথা শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াত যেটি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সেখানে ইরশাদ করেছেন উদখুলু ফিস সিলমে কাফা। হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। কেমনে ঢুকতে বলছেন? পরিপূর্ণ। কথা কোন, ইসলামে কেমনে ঢুকতে বলছেন? পরিপূর্ণ। তার মানে কি? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইসলাম। কথা কোন ঠিক কিনা? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি ইসলাম। ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত ইসলাম। ইস্তেঞ্জাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত ইসলাম। কথা কোন ঠিক কিনা? মুসলমান তার ইসলামের বাহিরে ঘুমাও নাই, খাওয়াও নাই, নামাও নাই, বাথরুমও নাই, সব ইসলাম। মুসলমানদের বাথরুম যাইলে ওইটাও তার সওয়াবের জিনিস, ইসলাম। মুসলমান ঘুমাবে, এটাও তার ইসলাম। মুসলমান যে ওয়াশরুমে যাবে, সেখানে ওয়াশরুমের নিয়ম মেনে সে ঢুকবে, দোয়া পরে ঢুকবে, দোয়া বের হয়ে দোয়া পড়বে, সেটাও ইসলাম। কথা কোন ঠিক কিনা? মুসলমান নাম রাখবে ইসলামী। কথা কোন ঠিক কিনা? মুসলমান সন্তানের নাম কি হবে? আব্দুল্লাহ, আব্দুর রহমান। কথা কোন ঠিক কিনা? বিপ্লব, শিপলু, অজয়, বিজয়, সীমান্ত, বৃষ্টি, এটা মুসলমানের নাম নয়। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেছেন সাম্মু সিবিয়ানাকুম বিসমি আব্দুল্লাহ আব্দুর রহমান, তোমাদের সন্তানদের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান করে রাখো। আজকে আমরা এমন নাম রাখি যে বাবার নাম দাদার নাম না জিগাইলে বুঝতেই পারি না ছেলেটা মুসলমান না হিন্দু। কথা ঠিক কিনা? এ ছেলে তোর নাম কি? বিপ্লব। বিপ্লব। তোর আব্বার নাম কি? সজল। কি সজল? তোর দাদার নাম কি? আব্দুল করিম। ও বুঝছি, তোরা মুসলমানই। মানে দাদার নামটা জিগানোর পরে শিওর হয়েছে যে এটাও মুসলমান। এর আগে আর বোঝা গেছে না। মুসলমান নাম বলা মাত্রই বোঝা লাগবে মুসলমানের সন্তান। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন নাম সন্তান জন্ম নেওয়ার পরেই ডান কানে আজান দিবা, বাম কানে একামত দিবা। আমরা আজান একামত দিলেও টাইনে খেচ্ছে, ছেলের বেলায় দেই, মেয়ের বেলা আজানও না একামত না। কথা কোন ঠিক কিনা? এরা কি আজান একামত লাগে না? লাগে কিনা গো? কহে ছেলে হইলে বাড়ির বাহিরে দাঁড়ায় আজান দেয় জোরে করে। মানুষকে কি আজান কি লেগে গো? কয়েকবার ছেলে হয়েছে, মেয়ে হইলে আজান দেওয়া লাগতো না। মানুষ শুনবো, শুনার পরে জিগাবো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে এটা কম যাইবো, দরকার না, আজানই লাগতো না। কত ঠিক কিনা? ও দোস্ত, সন্তান জন্ম নিয়েছে, ডান কানে কি আজান, বাম কানে কি একামত। কথা ঠিক কিনা? ইসলাম শুরু হয়ে গেছে। আজান একামতটা দিয়ে রাখবা, মৌতের টাইমে শুধু কাতার সোজা করণ। এখন জানাজা আরম্ভ হবে। কথা ঠিক কিনা? এখন সালাতুল জানাজা শুরু হবে, জানাজার নামাজ শুরু হবে। নামাজের আগে তো আজান একামত লাগে। আজান একামত কই? আজান একামত জন্মের পরে দিয়ে রাখা হয়েছে। কথা কোন ঠিক কিনা? জন্মের পরে আজান একামত দিয়ে রাখা হয়েছে, মৌতের পরে শুধু খালি নামাজটা আরম্ভ হবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য জন্মের পরে আজান একামত। ও দোস্ত, যখন আব্বা আম্মা ডাকা শিখবে, সাথে সাথে শিখাইতে হবে কলিজা ছিদ্র করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা কোন ঠিক কিনা? আমরা কি করি? আমরা হলো আমাদের ছেলে যেদিন আব্বা আম্মা ডাকা শিখে, ওই দিনে গাটাইল ইংলিশ মিডিয়ামে। ভাবি সাহেব, এত সকালে বাচ্চা নিয়ে কোথায় যান? ওমা জানেন না গাটাইল ইংলিশ মিডিয়াম খুলছে? ও ইংলিশে অনর্গল। কি কোন অনর্গল? মক্ত পড়াবে না, তোর মক্ত ইংলিশে অন্য বলবেন সব শিখে লাইতেছে। বড় আমারটা পারতো না। কি শিখায়? সিএটি ক্যাট, আরটি রেড, ডিএজি ডগ, কুত্তা, বান্দর, শুয়োর, হনুমান, পাউরুটি, কাঁচামরিচ, বিলাতি বিস্কুট সব শিখে লাইতেছে। এই জন্য সকালবেলা সব বুড়িয়া ফুলা ঘুমাইয়া মার কোলে পড়ে যাইতেছে। আবার একটা পানির বোতল লইছে, আবার একটা ব্যাগ লইছে, বুঝলেন?
টিফিন বক্স লইছে, উত করে ধরলে নাক দিয়ে দুধ বাইরিব, এটার ইংরেজি শিখাইতে লয়ে যায়, কই ইংলিশের ট্যানেল বানাইতেছে, ওই গাটাইলে ইংলিশ মিডিয়াম বলছে, মক্তব ওইটা লাগতো না। এটি বড় হইয়া খালি প্রাইমারি তো হাই স্কুলে যাইব, 1 নম্বরে খাট্টা নাস্তিক হয়ে যাইব। কথা ঠিক কিনা? এর আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে। কথা ঠিক কিনা? এই জন্য ডক্টর ইকবাল বলছেন, শোনো, স্কুলে কলেজে ভার্সিটিতে যেখানে খুশি পড়াও, আগে মক্তবটা পড়ায় নাও। তুম শৌক সে কলেজ মে পড়ো, ফার্ক মে ঝুলো, জায়েজ কি গোপারু মে উড়ো, চরখ মে চলো, লেকিন এক সখন বন্দায়ে আজিজ সে রহিয়াত, আল্লাহ নবী আপনি হাকিকত কো না ভুলো। ডক্টর হও, ডাক্তার হও, কালেক্টর হও, ব্যারিস্টার হও, নিষেধ নাই, কিন্তু প্রথম তুমি কোরআন দিয়ে সিনাকে সাজাও। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান নাম রাখতে হবে ইসলামী, সংস্কৃতি থাকতে হবে ইসলামী, ইসলামী সংস্কৃতি আমাদের থাকতে হবে। ইসলামী সংস্কৃতি থাকলে ইসলাম বলে যাইবা। মুসলমান গোসললে গোসল বলবে না, স্নান বলবে। কি বলবে? মা লুঙ্গি দাও, গামছা দাও, স্নান করতে যাই বলবে। স্নান তো বাংলা, বাংলা হইলে সব বাংলা বলা যাবে না, এটা আমাদের ইসলামিক বাংলা নয়, এটা হিন্দুয়ানি বাংলা। কথা ঠিক কিনা? পানি দাও মা, 1 গ্লাস পানি দাও মা, 1 গ্লাস জল দাও, কোনটা বলবে? জল বাংলা, পানি হলো উর্দু, ওই উর্দুটাই বলতে হবে, পানি বলতে হবে। জল এটা আমাদের বাংলা নয়, এটা বলে কি কলকাতার বাংলা, হিন্দুদের বাংলা, এটা রবি ঠাকুরের বাংলা। কথা ঠিক কিনা? 1 কেজি গোশত দাও না 1 কেজি মাংস দাও, 1 কেজি গোশত দাও। এখানে মাংস বলা যাবে না, কারণ গরুরে যারা মা বলে তাদের গোশতের ওরা মাংস বলে, মায়ের অংশ বলে। আমরা গরু ছাগলের বাচ্চা নই, আমরা গরু ছাগলের মাও ডাকি না, তাদের গোশতকে মাংসও বলি না। কথা ঠিক কিনা? আমরা বলবো গোশত। কথা ঠিক কিনা? এই জন্য সব জায়গায় বাংলা মানায় না মিয়া, সব জায়গায় বাংলা চলে না, সব অনেক জায়গায় উর্দু কইতে হয়। বাংলা ভাষাটা উর্দু, ফার্সি সব মিলাইয়া, হিন্দি মিশাইয়া। কথা ঠিক কিনা? যে কালচারগুলো ইসলামিক ওইগুলো বলতে হবে, যে কালচারগুলো অনিসলামিক এগুলো বলা যাবে না। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। কথা ঠিক কিনা? বাচ্চাকে কোরআন হাদিস শিখাও, মক্তবে শিখাও, 60টা হাদিস মুখস্থ করো। 2 রাকাত নামাজে কয়টা মাসালা? কয়টা মাসালা? এই 60টি মাসালা শিখাও, শিখায়া কোরআনটা শিখাও, কয়েকটা হাদিস শিখাও, ওযু, গুরুস, নামাজ, রোজা, দোয়া, কোনো দোয়া, মাসুরা, সালাম কালাম শিখাও। শিখায় এরপরে ডক্টর বানাও। ডক্টর এরদোয়ান, ডক্টর রিজেপ তাইয়িব এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট, সে মাঝে মাঝে তুর্কি জামে মসজিদের জুমার দিনে জুমার নামাজ পড়া। যেরকম আল্লাহু আকবার। আর আমগুড্ডি যদি প্রেসিডেন্টে জুমার নামাজ পড়ায়, মুসল্লি ওযু তুইয়া মসজিদ তুই বলাইব। কথা ঠিক কিনা? দরকারে নামাজ পড়তাম না, তারপরে এগুর পিছনে বললো ওইব না, না ওইব, ওযু টুজু আজ ঠিকঠাক আছে কিনা জানা নাই। কথা ঠিক কিনা? আর ওরা আলেমের মতো খুতবা পাঠ করে কেন? ডক্টর রিসেপ তাইয়িব এরদোয়ান, সে কোরআনের হাফেজ, এরপরে ডক্টরেট করেছে। যেরকম আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান, তোমার ছেলেকে হাফেজ বানাও, আলেম বানাও। তোমার ছেলেকে কমপক্ষে প্রাথমিক প্রাইমারি যে দিনের শিক্ষাগুলো দিয়া এরপরে ডক্টর, ব্যারিস্টার যাও বানাও, কোনো অসুবিধা নাই। কথা ঠিক কিনা? ডক্টর ইকবাল যখন অক্সফোর্ডে গেছে লেখাপড়া করার জন্য, অক্সফোর্ডে লেখাপড়াকালীন এই দিক দিয়ে এই পাকিস্তান, হিন্দুস্তান সব ইংরেজদের দখল করে গেছে। ওই ডক্টরেট নিয়ে আইসা দেখেছে পাকিস্তান নাই, ভারত নাই, সব ইহুদিরা, ইংরেজরা দখল করে ফেলছে। ডক্টর ইকবাল কবিতা বলা শুরু করলো। ডক্টর ইকবালের কবিতায় মানুষ ইংরেজ বিরোধী আন্দোলনে মানে তুখর আন্দোলন শুরু করে দিছে এবং পঙ্গপালের মতো জাপিয়া পড়া শুরু করছে। তখন লর্ড ওয়ারেন হেস্টিংস যে ছিল এই দেশের, ভারতবর্ষের যে গভর্নর ছিল, সে বলল ডক্টর ইকবালকে অ্যারেস্ট করো। তখন ডক্টর ইকবাল অ্যারেস্ট করা হলো, দিল্লি কোর্টে হাজির করা হলো। ডক্টর ইকবাল আপ নিমক হারাম হ্যাঁ, তুমি নিমক হারাম। আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, আমাদের অক্সফোর্ডে লেখাপড়া করে, আমাদের ব্রিটিশের বিরুদ্ধে তুমি কবিতা লেখো, ব্রিটিশ ভার্সিটিতে পড়ে ব্রিটিশের বিরুদ্ধে কবিতা বলো, তুমি নিমক হারাম। ডক্টর ইকবাল বলে, এ লাল কুত্তার দল, তোদের ইউনিভার্সিটিতে পড়েছি, ইহুদিদের ইউনিভার্সিটিতে পড়ছি, কিন্তু আমাকে ইহুদি বানাইতে পারস নাই। আল্লাহু আকবার। কেন? সকালবেলায় মক্তবে আল্লাহর কোরআন সিনায় অঙ্কন করেছিলাম, নকশা করেছিলাম, আর উস্তাদরা বলেছিল আত-তালিমু ফিস সিগর কান নকশা ফিল হাজার। ডক্টর ইকবাল বলেছিলেন, আমি উস্তাদদের মুখে শুনেছিলাম আত-তালিমু ফিস সিগর কান নকশা ফিল হাজার, ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো। সুতরাং ছোটবেলায় কোরআন হাদিস শিখেছিলাম, এটি পাথরের মতো আমার দিলের মধ্যে রেখা পড়ে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে। সুতরাং তোদের ইহুদি ভার্সিটিতে পড়েছি, আমাকে ইহুদিও বানাইতে পারে না, ইহুদিদের দালালও বানাইতে পারে না। যেরকম আল্লাহু আকবার। এরপরে তাহলে তুমি অ্যারেস্ট, ওয়ার্ডার ডক্টর ইকবালকে কি জেলখানা প্রেরণ করো।
ডক্টর ইকবাল যখন জেলখানার নির্দেশ হয়ে গেল, তখন এক মুসলমান আইনজীবী আইসা বলতেছে, মাননীয় আদালত, আপনার কাছে আমি একটা আর্জি জানাইতেছি। কি আর্জি? ডক্টর ইকবাল ভুল ক্রমে এতদিন আপনাদের বিরুদ্ধে কবিতা লেখছে, আজকের থেকে আর কবিতা সে লিখবে না। ডক্টর ইকবাল তোরে মাতবরি করতে কইছে কেডা? এই তুই কে? তোরে উকিল নিয়োগ করছে কেডা? আমি বুঝে শুনে আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো। যেরকম আল্লাহু আকবার। আমার ফাঁসি হলে হবে, আমার সিনার ভিতরে আল্লাহর কোরআন রয়েছে। বেঈমানদেরকে কুত্তার মতো তারা বঙ্গোপসাগরে ফেলবো, এই দিকে থাকতে দেব না। যেরকম আল্লাহু আকবার। তখন তো আদালত কাঁপ শুরু হয়ে গেছে। বলে কি, এই ছেলের এত সাহস! এই ছেলে, তুমি কি যা বলছো বুঝে শুনে? হ্যাঁ, আমি বুঝে বলছি, বুঝে বলবো, ভবিষ্যতে বলবো। তখন ডক্টর ইকবাল টেবিল থাবা দিয়ে বলছিল, বাতিল সে দবনে ওয়ালে আয়ে आसमां नहीं हम सोबर कर चुका हो तुम इम्तिहा हमारा चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारे जहां हमारा। अल्लाहु अकबर। ডক্টর ইকবাল বলেছিল, বাতিলের ঘন্টা যারা বাজাও, তোমাদের ডঙ্কা ডাকডুল ফিডুনিতে আমরা ভীত সন্ত্রস্ত নই। আল্লাহু আকবার। তোমরা আমাদের পূর্বপুরুষদেরকে বারবার তোমরা ভয় দেখিয়েছো, আমরা কোনোদিন ভয় পাই না, ভবিষ্যতে পাবো না। পরিষ্কার কথা, চীন ও আরব হামারা, চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান হামারা, হিন্দুস্তান আমাদের, মুসলিম হ্যাঁ হাম ওতন হ্যাঁ সারে জাহাঁ হামারা। আমরা মুসলমান, আল্লাহর উপরে আছে আমাদের ঈমান, আল্লাহর জমিনের উত্তরাধিকারী আমাদের, আল্লাহর জমিনে কোনো বেঈমানের এক সেকেন্ড থাকার অধিকার নাই। আল্লাহু আকবার। যখন ডক্টর ইকবাল আদালতের সামনে দিল্লি বেঈমানদের কোর্টে দাঁড়ায় যখন টেবিল থাপাতে কবিতা পাঠ করা শুরু করলো, আদালতকে ওয়ার্ডার, ডক্টর ইকবালকে বেকসুর খালাস দেওয়া হলো। মায়ের সন্তান মায়ের কাছে ফেরত দিয়ে আসো। পরে কোর্টের থেকে ওদের ব্রিটিশ যারা আইনজীবী ছিল, এরা বললো, মাননীয় আদালত, ওনাকে বেকসুর খালাস দিলেন কেন? তোরা কি মরতে চাস? সেই ছেলে যে বুলেট, এই বুলেট যদি জেলখানায় ঢুকে, যত ডিরে জেলে ঢুকায় রেখেছে সব ডিরে ওর মতো বুলেট বানাইলে, ওর সবটি মিললে এমন অ্যাটাক করবো, জেলখানার তালা ভাঙ্গা এমন অ্যাটাক করবো, বঙ্গোপসাগরের পানি ছাড়া তোদের কপাল আর কিচ্ছু জুটতো না। এই জন্য বাঁচতে চাইলে ইকবালকে পুলিশ প্রোটোকল দিয়ে তার মায়ের সন্তান মায়ের বাড়িতে পৌঁছায় দেয়, আর সে যেন বাড়িতেই থাকে, পুলিশ দিয়ে পাহারা দিয়ে রাখবে। এই ছেলেকে জেলে পাঠাইলে জেলবন্দি যে আলেম ওলামা আছে সবটির ওর মতো বুলেট বানায় ফেলাই। বুঝে রাখুন। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, অনুরোধ রইল, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো। আগে ইসলাম ছোটবেলা বাচ্চাদেরকে শেখাও, এরপরে ডক্টর, ব্যারিস্টার, কালেক্টর, মাস্টার যাই বানাও না কেন, ইনশাআল্লাহ দেখবা এই ছেলে কোনোদিন নাস্তিক বেঈমান হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইসলামে কমপ্লিট ঢুকো। রাজনীতির মধ্যে ইসলাম আছে না নাই? আছে না নাই? ইসলাম কি খালি মসজিদের ইমামতি? ইসলাম কি খালি ইমামতি? আর কোনো কাজ নেই আমাদের? এই জন্য ইসলামে বোর্ডের মধ্যে ইসলাম আছে না নাই? এ দোস্ত, বোট লাঙ্গলটা দিছে জীবনে বহু, নৌকারে দিছে বহু, দান্ডে দিছে বহু, সব মার্কা দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক না? একটি বার পরীক্ষামূলক ভাবে বাড়িওয়ালাকে একবার ভোট দাও। যে বাড়িতে ভাড়া থাকো ওই বাড়িওয়ালার একবার স্বীকার করো। কথা কোন ঠিক কিনা? বাড়িতে বাড়িওয়ালা ভাড়া থাকলে, আগে বলছি না, বাড়িওয়ালা লাইন চলে না, ভাড়াটিয়া লাইন চলে। আমরা আল্লাহর জমিনে ভাড়াটিয়া, বাড়ির মালিককে। সুতরাং বাড়ির মালিককে একবার বলতো, ও মালিক, তোমার জমিনে তোমার আইন দেখতে চাই, তোমার আইন দেখতে চাই। এই জমিন জান্নাতের জমিন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জমিন জান্নাতের জমিন হয়ে যাবে। এই বাড়ির মালিক নৌকা নয়, এই বাড়ির মালিক ধান নয়, এই বাড়ির মালিক লাঙ্গল নয়, এই বাড়ির মালিক হারিকেন নয়, এই বাড়ির মালিক মশাল নয়, এই বাড়ির মালিক কোরআনের মালিক। কথা কোন ঠিক কিনা? মালিকের কোরআন তার জমিনে প্রতিষ্ঠা করলে মালিক সন্তুষ্ট হবেন, দেশ শান্ত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হে মুসলমান, আফগানিস্তান যখন ফেলায় চলে যায় আমেরিকারা, তখন বলছিল যাইতেছি, 1 মাস পাড়ি দিবে না, তোরা ভিক্ষা করে ভিক্ষাও পাইতি না, অনাহারে অর্ধহারে তোর সব মারা যাবে। আল্লাহু আকবার। তখন তালেবানরা বলেছিল, যা বেটা লাল কুত্তার দল, যা, আমাদেরকে নসিহত করা লাগবে না, দেখি মাওলা আমাদেরকে খাওয়ায় কিনা। এরপরে এত পরিমাণ খনিজ সম্পদ আল্লাহ তাদেরকে দিছে, আরবদেরকে দিছে তেল, স্বর্ণ, আর আল্লাহ এদেরকে দিছে হীরা, জহরত। এদেরকে আল্লাহ তাআলা আরো দামি দামি, যেগুলো 1 কেজি স্বর্ণ দিয়ে একটা পাথর কিনা যাবে না, এরকম দামি পাথর আল্লাহ তাদেরকে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার।
এতদিন তাদেরকে কেউ স্বীকৃতি দেয় নাই। এখন আমেরিকা, রাশিয়া, চীন সবাই এসে ব্যবসার জন্য পাগল হয়ে গেছে। আপনাদেরকে আমনগর সাথে লন, আমরা আমনগর সাথে ব্যবসা করব। আল্লাহ তাআলার জমিনের খাজিনা সব বের করে দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করলে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করলে আল্লাহ খাজানার ধার খুলে দিবেন দেশবাসীর জন্য। কতক্ষণ ঠিক কিনা? আজকে কেউ ক্ষমতায় গেলে চীনের দিকে তাকায় থাকে, কেউ ক্ষমতা গেলে ইন্ডিয়ার দিকে তাকায় থাকে, কেউ ক্ষমতা গেলে আমেরিকার দিকে তাকায় থাকে। আমরা ক্ষমতায় যাবো আল্লাহর দিকে তাকিয়ে থাকবো। কতক্ষণ ঠিক কিনা? আমরা ডান বাম উত্তর পশ্চিম বুঝি না, আমরা সোজা আকাশের আরশের মালিক বুঝি। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। ইনসাফকার, ইসলাম মানে, ইসলাম বুঝে, ইসলাম প্রতিষ্ঠা করার মানসিকতা আছে এমন ব্যক্তিদেরকে সামনে আমরা আগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। ব্যবসার মধ্যে ইসলাম আছে না নাই? ইসলাম সামনে রেখে ব্যবসা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? 70 প্রকারের গুনাহ, তার মধ্যে নিকৃষ্ট গুনাহ করিবে তোমার মায়ের সঙ্গে জেনা। জোরে কোন নাউজুবিল্লাহ। সুদের কত প্রকার গুনাহ? কি কোন কি? আলহামদুলিল্লাহ, ভালোই তো কি রে, 37,220 টাকা। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আমি তো বলবো যে আল্লামা আইয়ুবী সাহেবের মুনাজাতে রাখ দিয়া হুজুরের সাথে মুসাফা করার জন্য যে আর কিছু আল্লাহর বান্দারা দেয়, তাহলে আরো 37,000 হবে। কতক্ষণ ঠিক কিনা? আইয়ুবী সাহেব একজন প্রখ্যাত বুজুর্গ, শেখুল ইসলাম আহমদ শফী সাহেব এবং দেওয়ানার হজরতের খলিফা, এত বড় একটা বুজুর্গ মানুষ আজকে আমাদের এখানে আসছে। যেরকম আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। হুজুরের আখিরি দিল নিগড়ানো ভালোবাসা বয়ানগুলো শুনবো, শুনে আখিরি মুনাজাত করে প্রোগ্রামের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। সুলতানুল ওয়াইজিন আইয়ুবী সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহমানকে একটু সংক্ষিপ্ত আলোচনার জন্য দিয়ে দেন, এরপরে আমাদের প্রধান অতিথি আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ।